রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর শুনানি। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। তাতে বাদ গিয়েছে 58,20,000 ভোটারের নাম। শনিবারের সাংবাদিক বৈঠক থেকে নাম বাতিল প্রসঙ্গে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের উদাহরণ টানেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে অভিষেকের দাবি, শতাংশের নিরিখে সবথেকে কম নাম বাদ গিয়েছে পশ্চিমবঙ্গে। তাও জোর করে এসআইআর করতে হয়েছে, কারণ বিজেপি বলেছিল বাংলায় নাকি 1 কোটির বেশি বাংলাদেশি ও রোহিঙ্গা ভোটার আছে। থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এটা তৃণমূলের ডেটা নয়, এটা জাগো বাংলার ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। পার্সেন্টেজের নিরিখে যদি আমি দেখি, তাহলে সব থেকে কম ডিলিশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। কিন্তু তাও জোর জবরদস্তি এসআইআর বাংলায় করতে হয়েছে। তার কারণ বিজেপি নেতারা প্রচার করেছে যে 1 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে। এরপরেই কমিশনকে অভিষেকের প্রশ্ন, এই 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা? এই সংক্রান্ত সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। এই লক্ষ্যে এসআইআর করে থাকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং প্রকৃতভাবে ভোটার তালিকায় সংশোধন করে এসআইআর, যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করে ভোটার লিস্ট ক্লিন করা। তাহলে 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা, তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। সেই সঙ্গে বিজেপি ও কমিশনকে তোপ দেখে তার প্রশ্ন, সীমান্তবর্তী অরুণাচল, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরায় এসআইআর হলো না কেন? কারণ আপনার লক্ষ্য বাঙালিকে হেনস্থা করা। ভারতবর্ষের যে সমস্ত রাজ্য ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে মায়ানমারের সাথে, সেই রাজ্যগুলোতে একটাতেও, সে অরুণাচল প্রদেশ হোক, নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, মিজোরাম হোক, একটাতেও এসআইআর হলো না কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, যদি বাংলাদেশি বাংলায় থেকে থাকে, বাংলা যেমন বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, ত্রিপুরাও বর্ডার শেয়ার করছে, মেঘালয়ও বর্ডার শেয়ার করছে, মিজোরামও বর্ডার শেয়ার করছে, তাহলে এই রাজ্যগুলোতে এসআইআর হলো না কেন? তার কারণ আপনার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করা নয়, আপনার লক্ষ্য বাঙালিকে হ্যারাস করা, বঙ্গবাসীকে হ্যারাস করা। অভিষেকের হুঁশিয়ারি, লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা নির্বাচন কমিশন প্রকাশ না করলে আমরা কমিশনের দফতর ঘেরাও করব। আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে ওঠে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে, আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। সব মিলিয়ে ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস যে ছেড়ে কথা বলবে না, সাংবাদিক বৈঠক থেকে সেই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।